মাওলানা মিজানুর রহমান আজহারি সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে এই 2 দিন আপনারা যা আরম্ভ করেছে, অনেকে মাত্র 2টা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে। সে কি বলেছে, এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা? সে বলেছিল একটা ডাকাত চলে গেছে, আর একটা ডাকাত যেন না আসে। কথা তো ঠিকই। এই 2 দিন আগে আমি যাইছিলাম এসে কুমিল্লা, ওর পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া। চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে 10 জন আহত। এটা তো বানানো নিয়ম না, সব তো দেখতে পাচ্ছি আমরা। এই পাশের জেলা নরসিংদী কি নারায়ণগঞ্জ বন্দরে রাতের বেলা গেছে চাঁদা চাইতে, মনে করছে কেউ দেখে না। আরে ভাই, আপনি কোন জগতে আছেন? এই দেশটা এখন গোয়েন্দাদের নখদর্পণে। আপনি জানেন বাস্তবতা, আমি নিজে দেখেছি। আপনি মনে করছেন আমি রাতের বেলা গেলাম, টের পেল কি করে? আরে রাতে আপনি পায়খানায় বসে কি করেন তাও দেখতে পাচ্ছি। তারা কোথায় আছেন আপনি কিছুই টের পান না। আমিও আগে ওই রকম বুঝতাম। এমন এমন মেশিন ওরা নিয়ে এসেছিল, সেইগুলো এখন এরা কাজে লাগাচ্ছে। আপনি মনে করছেন রাতের বেলা যায় টের পায় কি করে গো? রাতে কেন? আমাবস্যার অন্ধকারে কারো কাছে গেলে সেইটা ওরা দেখতে পায় একেবারে স্পষ্ট দিবালোকের মতো। আমি রিমান্ডে পড়ে আছি। কোথায়? আমার বাড়িতে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বেলালি। ওইগুলো পুরাটা রেকর্ড করে একেবারে ভিডিও ক্লিপ আকারে আমার সামনে। কি গো আশ্চর্য! এই কথা বলেছি তো কেউ জানার কথা না। আর আপনি চাঁদাবাজি করতে যাবেন, মনে হচ্ছে কেউ টের পায় না। অন্যের বাসায় ডিম পেড়ে মনে করছে কেউ টের পাচ্ছে না। গাইবান্ধা জজের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে? বরিশালে চাঁদাবাজি করতেছে 2 দল মারামারি করে একজন একেবারে মরেই গেছে, আরো অনেকগুলো আহত। চোরের মার বড় গলা সন্তান এখন দেখতে পাচ্ছি। আগে শুনতাম যে চোরের মার নাকি বড় গলা, এখন শুনতে দেখতে পাচ্ছি না। এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলান। গোয়েন্দারা কিন্তু, আমি বারবার বলছি কেন, কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে। ওরা বলছে আমরা সব নখদর্পণে রেখেছি, সব আমাদের দৃষ্টিতে। আগস্টের 5 তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি এদেশে আসলে কার জন্য কে কি করে। আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কুড়ুল মারছেন, আপনি যে টের পাচ্ছেন না। আর এটা কিন্তু আগস্টের 5 তারিখের আগে এই দেশ আর নেই। আগে নাই আমাদের চোখে চশমা ছিল, এখন তো চশমা নেই, সব আমরা দেখতে পাচ্ছি। এজন্য আমরা নিজেরা যদি অন্যায় করে, নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব। আরে ভাই, একজন তো বসে আছে আরো, সে উনি কি আর ঘুমাচ্ছে? আসমাউ ওয়া আরা, আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি। আমি শুধু শুধু দেখি না, সব শুনতেও পাচ্ছি কে কোথায় কোন ষড়যন্ত্রে হাত পেতেছে পা পেতেছে। আমায় ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। রব্বুল আলামিন বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজগুলো করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম মানুষ দেশে নেই? ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে। আমার মনে হয় আয়াতটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন অনেকেই ঘর থেকে বের হতে পারতো না। যে যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে, এটা কিয়ামতে। দুনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম। নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দোষটা চাপিয়েছে লোকটা। রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবদ্দশায় করিয়েছে, অপমান করেছে, তারপরে ওর মরণ হয়েছে। 15.5 বছর এইটা চলছিল। নিজেরা অন্যায় করত, আর কিছু হলেই ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত।
আল্লাহ দেখেন পুরাটা এখন সুদে আসলে একেবারে সুদ নিয়ে নিচ্ছে। যা যা করেছিলেন 5 গুণ সেটা আল্লাহ 15 গুণ করাচ্ছে। এখান থেকে যদি আপনার শিক্ষা না হয় আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত বলে কিছু নেই। আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি। এ মাহফিল দিয়েছে এই কারণে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ পাক আমাদেরকে যদি সতর্ক না করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, বাশীরা ওয়া নাযীরা। একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন আর একদিকে সতর্ক করতেন। কথা বলেন ঠিক কিনা? নবী যদি এখন থাকতেন আমাদের কাজকর্ম দেখে তিনি সতর্ক করতেন। তিনি যেহেতু নেই, নায়েবে রাসূলগুলো আছে, তাদেরও দায়িত্ব ওনার মতোই সতর্ক করা। একটা নিরপরাধ মানুষের উপর আপনি দোষ চাপিয়ে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন, কালার করবেন, আল্লাহ বসে বসে দেখবে না, জীবনেও তাকে আপনি খুশি করতে পারবেন না। সূরা ফাতিহার ভেতরে একটা আয়াত পড়েছি আমি, 18 নম্বর আয়াতটা। পুরা তাফসীর আয়াতের সাথে যতগুলো মিলিয়েছি আমার ব্রেনে একটা শিক্ষা এসেছে। এদিকে তাকান। নবীজি 1400 মানুষ নিয়ে, 1-2 জন না 1400 মানুষ নিয়ে মদিনা থেকে আসলেন মক্কায় হজ করার জন্য। সবার পরনে ইহরামের কাপড়। এদিকে তাকান, শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কারণ সেই সময় এখন চলছে। হুদাইবিয়া নামক যে জায়গাটা, এখানে এসে বাধাপ্রাপ্ত হলেন। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, না এবার আপনাদেরকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন তাদের সাথে সমঝোতা করার জন্য। ওরা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কুতিলা ওসমান ইবনে আফফান, হত্যা করা হয়েছে ওসমানকে। নবীজি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী ছিল তার সাথে 1399 জন। কতজন? 1399 জন সাথী ছিল। তাতে বললেন সবাই ইহরামের কাপড় খুলে ফেলো। বাংলার মুসলমানেরা নবী কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? তিনি বললেন সব কাপড় খুলে সাধারণ কাপড় পরিধান করো। রোজা রেখেছে, বললেন রোজা ভঙ্গ করে ফেলো, পরবর্তীতে রোজা রেখে দেওয়া যাবে। 2টা ফরজ বিধান তিনি ছেড়ে দিলেন, হজ এবং রোজা। কথা বলেন না কেন? কি করার জন্য ছাড়লেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা এসে গাছটা দেখা যায়, এটা বাবলা গাছ। আমি হাত রাখলাম, আমার হাতের ওপরে তোমরা 1399 জন হাত দাও। ওরা বিনা কারণে একটা নিরপরাধ মানুষ ওদের কাছে পাঠালাম, আর ওরা ওদেরকে ধরার পরে মেরে ফেলেছে। আমরা এই বিনা কারণে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, এ ওসমান হত্যার বদলা না নিয়ে একজন মদিনায় ফেরত যাব না। কি বুঝলেন এই ঘটনা শুনে? এতটুকু আল্লাহ শেষ করেননি। নবীজি বলেন, একটা পরে একটা যখন হাত দিচ্ছিলেন, হঠাৎ করে আমার কানের কাছে জিবরাইল এসে একটা আয়াত শোনালেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। শব্দটা খেয়াল করে দেখেছেন? লাকাদ, অবশ্যই, রাদিয়া এটা মাসের সিগা। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। রাজি হব তা না, রাজি হয়ে গেছি। আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আলাল মুমিনিনা, এই মুমিনদের উপরে, ইযি ইউবাইউনাকা, যারা আপনার কাছে হাত দিয়ে এই বায়াত নিচ্ছে, এই শপথ পাঠ করছে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের মনের ভেতরে যেটা আছে এটা আমি আল্লাহ জানি। এটা কিন্তু লোক দেখানোর জন্য না, এরা মন থেকে এই বায়াত নিচ্ছে, এই শপথ পাঠ করছে। তাহতা শাজারাতি, এই গাছের নিচে। হে নবী, আপনি এদেরকে শুনিয়ে দেন, আপনাকে আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু রাজি হয়ে গেছি যারা মন থেকে এই শপথ বাক্য পাঠ করছে। এ পর্যন্ত ফালিমা মাফি কুলুবিহিম পর্যন্ত জিবরাইল বলে থেমে গেছে। এটা তাফসিরে, আধুনিক তাফসিরে দেখবেন এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে, আর কথা বলে না।
আয়াত তো শেষ হয়নি। যারা তাফসীর বলেন তাদেরকে বলছি, হযরতে জিবরাইল ফেরেশতা আয়াত নাযিল করেছেন যখনই দুইটা জায়গায় আমি থেমে যেতে দেখেছি তাফসীরের ভেতরে, তার ভেতরে এটা একটা, আর সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের অর্ধেক নাযিল করার পরে তিনি থেমে গিয়েছিলেন। একটু ভালো করে বসেন। নবীজি 22 জন সাহাবী নিয়ে যখন জানাজার নামাজ পড়তে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাইর সবাই দাঁড়িয়ে গেছে কাতার সোজা করে, জানাজা সামনে তৈরি হবে, নিজের জামা দিয়ে দিলেন নবীজি কাফন বানানোর জন্য, নিজে জানাজা পড়াবেন বলে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর নিষেধ করেছিল, তারপরও তিনি শোনেননি। জানাজা শুরু করবেন, হঠাৎ জিবরাইল এসে এই আয়াতের অর্ধেক নাযিল করেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এ পর্যন্ত বলার পরে জিবরাইল আর বলে না। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। হযরতে জিবরাইল এসে শোনালেন, হে নবী, এই লোকটার জন্য আপনি ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এর জন্য ৭০ বার আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে না। এ পর্যন্ত বলার পরে নবীজি বলেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে ৭০ বার যদি আল্লাহ মাফ না করে, আমি এই লোকটার জন্য ৭১ বার মাফ চাবো। কতবার? আল্লাহ তার ৭১ বারের নাম দেয়নি, ৭০ মাররাতান পর্যন্ত দিয়েছে, যে ৭০ বার। এ পর্যন্ত বলে তিনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন, হঠাৎ করে ফেরেশতা জিবরাইল আয়াতের পরবর্তী অংশ তাকে শোনালেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির মুসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে আছে লান, এর আগে আছে ফা। ফেরেশতা জিবরাইল বলে, হে নবী, আপনি কার জন্য ৭১ বার মাফ চাবেন বলে আপনি প্রস্তুতি নিচ্ছেন? এই লোকটার জন্য যদি আপনি ৭১ না, কিয়ামত পর্যন্ত এর জন্য মাফ চান, শুধু এর জন্য না, শেষে হোম আছে জমির, এটা বহুবচন, শুধু এর জন্য না, এরকম চরিত্র দুনিয়ায় যাদেরই আছে, কিয়ামত পর্যন্ত এরকম মানুষের জন্য কেউ যদি ক্ষমা চায়, কিয়ামত পর্যন্ত তাদের কোনো মাফ হচ্ছে না, হবেও না। অথচ লোকটা নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রাখতো, ইফতারি করতো, নবীজির সাথে হজ করেছে, ও নবীর মতো দাড়ি, টুপি, জুব্বা, খাবার খাওয়া সব ওকে ছিল। শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকেও মানত না, ওর নেতা ছিল আবু জেহেল। একটা মাত্র দোষের কারণে লোকটা মরে গেছে, মরেছে মুনাফিক হয়ে, তাও মুনাফিকের সর্দার হয়ে। আপনি কি এখান থেকে কি বুঝলেন? ফেরেশতা জিবরাইল এই জায়গায় অর্ধেক বলার পরে থেমে গিয়েছিলেন, পরবর্তীতে আরো কঠিন করে জানিয়েছেন। এই আয়াতটা এই ফাআলিমা মাফি কুলুবিহিম, এ পর্যন্ত আমি রাজি হয়ে গেছি এই মুমিনদের উপরে, একজন না, আলাল মুমিনিনা বহু বচন দিয়েছেন এই কারণে, কারণ এখানে মানুষের সংখ্যা ১৩৯৯ জন। কতজন? ১৩৯৯ জনের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ইদি বায়উনাকা, যারা আপনার কাছে বায়াত নিচ্ছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। এদের মনের ভেতরে যে কথা, এদের মুখে একই কথা, কারণ এই মুখের কথা এদের মনে আছে, কারণ ওদের মনের খবর আমি আল্লাহ জানি। ওরা লোক দেখানোর জন্য এই শপথ নিচ্ছে না, এটা আপনার মন থেকে নিচ্ছে। এই জন্য হে নবী, এদেরকে আপনি শুনিয়ে দেন যে আমি রাজি হয়ে গেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এ পর্যন্ত বলার পরে থেমে যায়। নবীজি তখন নিজের বাম হাতটা এদের হাতের উপরে লাগিয়েছে, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আজকের এই ময়দানে যত মানুষ আমার হাতে হাত দিয়ে শপথ নিলে, সবার উপরে তো আল্লাহ রাজি হয়ে গেছে, কিন্তু এখানে তো একটা মানুষ নেই। হযরত ওসমানকেও তো ওরা মেরে ফেলেছে, হত্যার আদেশ দিয়েছে, মেরে ফেলেছে, ওরা হত্যা করে ফেলেছে, তো ওসমান তো এখানে নেই।
আমি এই হাতটা উপরে তুলে দিলাম, আমার বাম হাতটা, এটা ওসমানের হাত। আল্লাহ পাক যেহেতু আজকের এই দলের উপরে, জামাতের উপরে, এই বায়াতের উপরে যেহেতু রাজি হয়ে আয়াত নাযিল করেছেন, কয়েকটা সুসংবাদ এবার জিবরাইল শোনালেন। ফানজালাস সাকিনাতা আলাইহিম, হে নবী, আল্লাহ পাক এই দলের উপরে, এই বায়াতের যারা আছে তাদের উপরে শান্তি প্রশান্তি নাযিল করবেন। এতটুকুই শেষ করেননি, পরে আরেকটা শব্দ জুড়ে দিয়েছেন, ওয়া আসাবাহুম ফাতহান করিবা। হে নবী, আপনাকে একটা নিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দিচ্ছেন। তাফসীরে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন। এবার তাকান, একটা নিরপরাধ, একটা বিনা কারণে নিরপরাধ মানুষকে তারা অত্যাচার করে মেরে ফেলবে। নবীজি এজন্য সিদ্ধান্ত নিয়েছিলেন যে 1399 জন আছো, একজনও মদিনায় যাওয়া যাবে না এই হত্যার বিচার না করা পর্যন্ত। ওরা এই কথা যেই খবর পেয়েছে যে মুহাম্মদ শপথ করাচ্ছে যে প্রতিশোধ না নিয়ে বাড়ি যাবে না, ওরা ভয়তেই হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, যাই বলেন। কি নিয়ে যাবেন আজকে এখান থেকে? একটা নিরপরাধ মানুষকে যদি ওরা খালি মেরে ফেলার হুমকি দিয়েছে, মেরে ফেলেনি, মিথ্যা সংবাদ ছড়িয়েছে, এ কারণে যদি রহমতের নবী, এত নরম দিলের নবী গরম হয়ে যেতে পারেন, আজ বাংলাদেশে এই 54 বছরে কত মানুষ, নিরপরাধ মানুষ মারা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে, আপনি বলেন। আর শুধু সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে সেজদা দিয়ে জান্নাতে চলে যাবেন। নবীজি পারতেন না যে না, দিনকাল ভালো না, ওরা ওসমানকেই মেরে ফেলেছে, চলো আমরা মদিনায় পালিয়ে চলে যাই। এটা রহমতের নবী, এত নরম দিলের নবী হঠাৎ গরম হয়ে বললেন আমরা প্রতিশোধ না নিয়ে ফেরত যাব না। ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে ওসমানকে। 18 কোটি জনগণ আমরা যদি সত্যি এভাবে সিদ্ধান্ত নিতে পারতাম, কোন বিনা কারণে নিরপরাধ মানুষকে কেউ মেরে ফেলতে পারবে না, আটক করে রাখতে পারবে না, এই দেশে কোনো মানুষ বিনা কারণে জেলেও থাকতো না। জালেমরা ভয়ে ছেড়ে দিত। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে যেদিন ধরেছিল জালেমরা, তারা নিজেরাও জানতো যে আমরা মিথ্যার উপরে আছি। সারা জীবন যে লোকটা কোরআন প্রচার করলো, সারা পৃথিবীর কত দেশে 50টা বছর প্রচার করে বেড়ালো, আর তার নামে মামলা দিয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী। শয়তান পর্যন্ত হাসে। যে লোকটা ধর্ম প্রচার করে বেড়ায়, তার নামে দিয়েছে ধর্ম অবমাননাকারী। আপনি নবীজির এই ঘটনার সাথে মিলান, আমার মনে হয় মিলে যাবে। নবীজি এসেছে আল্লাহর নবী হজ করার জন্য, আর ওরা বলছে না, আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতে দেব না। যিনি মালিক তারই কোনো খোঁজ নেই, ভাড়াটিয়া যারা তারাই মনে হচ্ছে মাতুব্বর। যারা আল্লাহকে বিশ্বাস করে না, মানে না, শুধু ব্যবসার কারণে কাবা ঘরকে দেখে রাখে এই কাফেররা। ওই সময় কাবা ঘরকে তারা রক্ষণাবেক্ষণ করতো, দেখে রাখতো, হাসিদেরকে পানি পান করাতো ব্যবসার কারণে। আবু জেহেলের লোকজন, কারণ এখান দিয়ে ব্যবসা করা যায়। আর যিনি মালিক এই কাবার, তার রাসূলকে তারা হজ করতে দেয় না। যারা ইসলামের ধারক বাহক, ইসলামের প্রচারক, তাদের নামে মামলা দেওয়া হয় এমন যারা ইসলাম ধ্বংস করতে চায়। বাস্তবতা যে দাঁড়িয়েছে, এই দেশে যদি সত্যিই কোন নিরপরাধ মানুষের উপর এরকম আন্দাজে কোন দোষ চাপিয়ে দেন, আমরা যদি আল্লাহর সাকিনা চাই, আল্লাহ পাকের যদি নিকটবর্তী বিজয় দেখতে চাই, এখন আর দল মত দেখা যাবে না, ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই নিয়তে। ওরা একজন মানুষকে যদি বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষের বিরুদ্ধে থাকার কারণে মহান আল্লাহর নবী যদি ঐক্যবদ্ধ হয়ে 1399 জনকে শপথ করাতে পারে, 18 কোটি মানুষকে শপথ নেওয়া লাগবে, আমার কিন্তু মরা লাগবে। কথা বলে না কেন? নিরপরাধ কোন মানুষের ক্ষতি এই দেশে যদি হয়,
আমার সব কিছু পেছনে আল্লাহ নষ্ট করে দিবে। সুতরাং এটা ঠিক রাখার জন্য ঐক্যবদ্ধ এই মুহূর্তে হন। এই দেশে আর কোন নিরপরাধ মানুষকে আমরা ক্ষতি করতে দেব না, সে যেই হোক। আমার আদর্শের সাথে তার মিল নেই, আমার দলের সাথে মিল নেই, আমার মতের সাথে মিল নেই, আন্দাজে এক দোষ তার উপরে চাপিয়ে দেব, অথচ নিজে আমি ওই দোষে দোষী। এক কথা বলে না কেন? আর যদি সত্যি আমরা শক্ত হতে পারতাম নবীজির মতো, এটিএম আজহারুল ইসলামকে ওরা 17 বছর আটক করে রাখতে পারতো না, ভয়তে ছেড়ে দিত। আমরা তো ইসলামের কাছে নেই, আমরা আছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা করছে করুক গা। আর নরসিংদীর মুসলমানেরা, আমার তো মনে হয় আমি এখান থেকে কি নিয়ে আসতে চেয়েছি আপনারা বুঝেছেন। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, আমি সংখ্যায় কম তাতে কি, নিরপরাধ মানুষের উপরে আমরা কোনো দোষ চাপাতে দেব না, সে যে দলের লোক হোক। আপনি নিজে অন্যায় করবেন আর একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজবেন, সে দিন এখন আর নেই। এক কথা বলে না কেন? তাহলে আল্লাহ দুইটা জিনিস আমাদের সামনে দিতে চান, ফানজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতাহান করিবা। আর এই দুইটা এখন সামনে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা চর্ম চোখে দেখার সুযোগ করে দেন, বলেন আমিন। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। লোক কম বেশি ওইটা দেখা দেখি নেই, 5 জন থাকেন 7 জন থাকেন, ওইটাই যথেষ্ট। কথা বলে না কেন? ওরা মক্কায় লক্ষ লক্ষ মানুষ বাস করে, আর নবীজি মাত্র 1399 জনকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, ভয়তে উসমানকে ছেড়ে দিয়েছে। আজ যারা বিভিন্ন অপকর্ম করছেন, উল্টাপাল্টা কাজ করছেন, আপনারাও ছেড়ে দিতে বাধ্য হবেন যদি আমরা এক হতে পারি। আল্লাহ আমাদেরকে আয়াতের শিক্ষাটা নেওয়ার তৌফিক সবাইকে দাও, বলেন আমিন। এখানে মানুষের সম্মান যেন নষ্ট না হয়, খেয়াল রাখা লাগবে। মানুষের সম্মান আল্লাহর আরশের মতো। নবীজি শুধুমাত্র মুসলমান না, মানুষ হিসাবে বিবেচিত যারা, তাদেরকে সম্মান দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন, মসজিদে নববীতে বসে আছি, হঠাৎ সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল, ইহুদির লাশ। দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বলে, হুজুর আপনি দাঁড়ান কেন? ওটা তো ইহুদির লাশ। নবীজি বলেন, ইহুদি তাতে কি হয়েছে? ওটা তো মানুষ। ওটা কি? বলেন বলেন। উনি তখন এই আয়াতটা শুনিয়ে দিলেন, আলাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক এখানে শুধু মুসলমান, শুধু অন্যান্য কোন জাতির নাম এখানে দেননি, কোন মুমিনের নাম কোন মুসলমানের নাম আল্লাহ দেননি। যে মুসলমানরা সম্মান দিয়েছি, মুসলমানদেরকে, ইমানদারদেরকে সম্মান দিয়েছি না, বনি আদম সন্তান যারা, যে ধর্মই মানুক না কেন, ওর সম্মান আছে না নেই? আমরা মানুষকে সম্মান দেওয়া শিখবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ এই পৃথিবীর একমাত্র আদর্শ। আজ যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ মেনে চলেন, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। আল আদাবুল মুফরাদে আছে 6 নাম্বার হাদিসে 3 নাম্বার পয়েন্টে পাবেন। যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানেন, আমার কাটছাট কথা ভাই, আপনি মরে যাবেন, কোনো হিসাব লাগবে না, কোনো বিচারও লাগবে না, আপনার মরে গেলেই আপনি জাহান্নামী। আমি যদি বলেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, কিসের বউ পর্দায় থাকে? হযরতে লূত আলাইহিস সালামের জামানায় লূত নবীর স্ত্রী শুধুমাত্র আল্লাহর বিরুদ্ধে একটা কাজ হতো, ওই জামানায় পুরুষে পুরুষে বিয়ে করত, মহিলাতে মহিলাতে বিয়ে করত। এই একটা গনায় সাফর দেওয়ার কারণে নবীর স্ত্রীকে আল্লাহ ছাড়েননি। কি আমি বানিয়ে বললাম? সূরা আরাফের 83 নাম্বার আয়াতে আছে, ফাং জাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। ভালো করে শুনেন, এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, 2 জন ফেরেশতা পাঠালাম আসরের সময়। ফেরেশতারা এসে বলে, লূত নবী আপনার আহাল পরিবার যারা আছে, আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল হবে, কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে আপনি নেবেন না।
প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? এই দুইজন বললেন। আরে ভাই, নবীদের চরিত্রের স্ত্রী খারাপ না, স্ত্রীর চরিত্র, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত পৌঁছান নাই। তিনি চরিত্রহীনাও ছিলেন না, তারপরও আল্লাহ তাকে জাহান্নামে দিলেন একটাই মাত্র কারণ, তলে তলে সেই মহিলাটা চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। বলেন তো, একজন নবীর স্ত্রী, তাও জলিলুল কদর নবী হযরত লূত আলাইহিস সালাম, নিজে খারাপ না, নিজে ভালো মানুষ, তার চরিত্র ভালো, কিন্তু একজন চরিত্রহীন যারা তাদেরকে সাপোর্ট করত, তাও তলে তলে প্রকাশ্যে না। এই কারণে যদি নবীর স্ত্রী হওয়ার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দেয়। এ বাংলাদেশে যারা যারা মনে করেন আমি ভালো মানুষ, আমার ব্যবসা হালাল, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, সব মানলাম, কিন্তু আপনি এমন লোককে সাপোর্ট করেন যে লোকটার চরিত্র ভালো না, যার চুরি করার অভ্যাস আছে, যার ডাকাতি করার অভ্যাস আছে, যার মদ খাওয়ার অভ্যাস আছে, যার চাঁদাবাজি করার অভ্যাস আছে, আপনি এরকম মানুষকে সাপোর্ট করবেন তলে তলে, আর মনে করবেন আমরা নামাজ পড়ি। তাহলে আপনাকে যদি জান্নাত দেওয়া লাগে, লূত নবীর স্ত্রীকেও দেওয়া লাগবে? বলেন। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। সূরা হুদ 12 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 98 নাম্বার আয়াত। যত তাফসীর আছে বাংলাদেশে 42টার উপরে আমি মিলিয়েছি, সব মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় একমত। আমি সামারাইজ করে শুধু বাংলাটা বলছি। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আয়াতের বাংলায় যে আলেম বসে আছে, আয়াতের সব মুফাসসির বাংলা অর্থ দিয়েছে এইটা, যে দলের নেতা জাহান্নামী, ওই দলের যত কর্মী আছে সব জাহান্নামী। নেন এই আয়াতটা কেটে কোরআন থেকে বাদ দিয়ে দেন, আপনারা কোন বাবা পারে দেখি দেন। আপনি মনে করছেন আমি ভালো মানুষ, একটা একটু খারাপ মানুষ একটু রাইল মাইল খায়, আমার নেতা একটু সাপোর্ট করলে কি হয়? কি হয় মানে আপনার কারণেই তো জোর ধরে, আপনি ওর পেছন দিক থেকে সরিয়ে আসেন, জোর পাবে না। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। দুনিয়ায় কেউ যদি ভালো কাজের সুপারিশ করে, কেউ যদি রায় দেয়, সমর্থন জানায়, কাউকে সাপোর্ট করে, কিয়ামতের ময়দানে এই লোকটা ভালো কাজ করে যা পাবে সাপোর্ট করে আপনি তাই পাবেন। এখানে বহু মানুষ কিয়ামতে আমল নামাজেই পড়তে দেবে, আল্লাহ বলবেন ইকরা, পড়, কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, পড়, এটা তোর নিজের জন্য, তুই জান্নাতে না জাহান্নামে যাবি, তুই নিজেই যথেষ্ট। যেই পড়বে দেখবে ওর ভেতরে হজ করার সওয়াব লিখা, বলবে আল্লাহ আমি তো গরিব মানুষ, হজ করিনি, এটা মনে হয় ফেরেশতারা ভুল করে লিখে ফেলেছে। আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি হজ করনি, কিন্তু এমন মানুষকে তুমি সাপোর্ট দিয়েছিলে যে এই লোকটা ক্ষমতায় যাবার পরে হজের বিল পাশ করেছিল সংসদে। হজে যাইতে 8 লাখ 9 লাখ টাকা লাগবে, সেখান থেকে আল্লাহর ঘরে যাওয়ার এই ফরজ ইবাদত 3.5 লাখ 2.5 লাখ টাকায় সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল। এটা জালেমরা করেছিল না 9 লাখ? এখন কিভাবে 4.5 লাখে হচ্ছে? আরো কমবে। সংসদে যদি সত্যি সিন্ডিকেট না থাকে, এখানে যারা যাবে মানুষগুলো যদি কোরআনপন্থী হয়, একটা ফরজ বিধান, যেহেতু নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, এরপরে এই বিল আনবে যে আমরা হজ এই দেশের মুসলমানদের জন্য সহজ করে দিতে চাই। আপনি হজ করেননি, তাতে কি হয়েছে? শুধু সাপোর্ট দেওয়ার কারণে যত মানুষ হজ করবে তার সওয়াব আপনিও পাবেন। কত মানুষ দেখবে আমল নামা পড়তে পড়তে জেনার গুনাহ লেখা, বলবে রব্বুল আলামিন আমি তো জেনা করিনি, এটা তোমার ফেরেশতারা মনে হয় ভুল করে লিখেছে। আল্লাহ বলেন আমি জানি তুই জেনা করিসনি। এমন মানুষকে সাপোর্ট দিয়েছিলে যে লোকটা ক্ষমতা পেয়ে জেনা সহজ করে দিয়েছিল। বই মেলার নাম দিয়েছে, শিশু মেলার নাম দিয়েছে, শিশু পাওয়া যায় না, শুধু শিশুর খালারা আর মামারা। শিশু মেলায় শিশু পাবেন, খালি শিশুর খালারা আর মামারা।
ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, তাও বাসেটি রাখে না। কথা বলছে না কেন? কারো চোখে চোখে অ্যাক্সিডেন্ট হয়, কারো হাতে মুখে অ্যাক্সিডেন্ট হয়, আর বাকি জায়গা তো বললাম না। এত অ্যাক্সিডেন্ট আপনি ব্যবস্থা করে দিলেন, আপনার কারণে তো ওই লোকটা এত জোর পায়। এই জন্য নিজে ভালো হলে শুধু হবে না, অন্যায়কারী যারা, চরিত্রহীন যারা, যাদের চরিত্র বলতে কিছু নেই, এইরকম মানুষকে কেউ যদি তলে তলে সাপোর্ট করেন, আপনাকেও লোক নবীর স্ত্রীর মতো জাহান্নামে যাওয়া লাগবে। আর সাফ কথা তো বলে দিলাম, আপনার রাগ হলেও এটাই ফাইনাল কথা। এটা যদিও ফেরাউন সম্পর্কে নাযিল হয়েছে, সূরা হুদ ৯৮ নম্বর আয়াত। যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে সব জাহান্নামে যাবে। অনেকে এটা শোনার পরে বলে জাহান্নামের ভয় আমার দেখাবেন না, জাহান্নামে যাওয়া আছে। জাহান্নাম আপনি নাম শুনেছেন, গেছেন কোনদিন? বাস্তবতা বোঝেন? রিমান্ডে এতদিন শুধু নাম শুনতাম, ওই 10 দিন আমি মাটির নিচে রিমান্ডে থেকেই বুঝেছি যে রিমান্ড কারে বলে। তাও তো আমার সেরকম কিছু করেনি। যাদের করেছিল আর আমার পাশের রুমে ছিল, আমাকে শুধু দেখিয়েছিল জিনিসপত্র, আমার ওইভাবে কিছু করেনি। রিমান্ডে শুনতাম যে হাতের নখ তুলে নেয়, অথচ নখ যাদের তুলেছে আমার রুমেই তারা ছিল। ওদের নখ বলতে কিচ্ছু নেই, সব তুলে ফেলেছে, পায়ের হাতের। আমার মাঝে মাঝে নিয়ে আসতো রাতের বেলা, বলতো যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি। দেখেই আমার ভয় লেগে যেত, তাহলে তুলতো সারে কেমন লাগতো বলেন তো। মাটির নিচের আওয়াজ তো উপরে আসে না, এই জন্য চিৎকার শোনা যেত ভেতরে। যখন নখ তুলতো তখন আমি চিৎকার শুনতাম, মারে বাবারে বলে চিৎকার দিচ্ছে, কিন্তু কিছুই করার নেই, শব্দ বাধা। একটা চেয়ারের সাথে এভাবে বসিয়ে দেয়, ফিতা লাগিয়ে দেয় হাতের সাথে, পায়ের সাথে, মাজার সাথে একটা বেল্ট দেয়, শুধু কারেন্টের সুইচ দেবে। আমার মনে হয় মিনিটে কয়েক হাজার বার ঘুরবে। আপনি চোখে মুখে অন্ধকার দেখবেন, যে স্বাভাবিক হয়ে যাবেন, কি গো কি দেখলাম। ডিম নিয়ে এসে সামনে রেখে দেয়, বলেন এই যে মনে হয় যে ডিম খাওয়াবে না, অন্য জায়গায় দেবে। এই দৃশ্যগুলো দেখার পরও আমি বলেছি না, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমার 11টা না 12টা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন, তাহলে আপনারা কালকে ছেড়ে দেব। যে কি কি আছে পড়ে দেখলাম, সব আকিস গ্রুপের বিরুদ্ধে। আমি আকিসে চাকরি করতাম, ওদের খতিব ছিলাম। ওদেরকে একটা বিপদে ফেলবে, এই কারণে ওদেরকে বিপদে ফেলবে মানে টাকা নেবে। 2 নম্বরে জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে আমাকে এরা টাকা পয়সা দেয়, আমি যেন দেশের বিরুদ্ধে কথা বলি। এই কথাগুলো ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন না, এত মিথ্যা কথা বলা সম্ভব না। আপনি কি করবেন করেন। এই জন্যই তো টাঙিয়েছিল, মাথায় দড়ি দিয়ে আমার 11 ঘন্টা টাঙিয়েছে। এই কারণে আমার পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়ে, পায়ের সাথে শিকল লাগিয়ে, ডান্ডা বেড়ে দিয়ে, চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে। আমি ফিরায় 3 ওয়াক্ত নামাজ ইশারায়, 4 ওয়াক্ত নামাজ ইশারায় পড়েছিলাম, নামাজও পড়তে দেয়নি শয়তানরা আমারে। এই দুপুর বেলা নিয়ে গেছে 12টা 12:30টার দিকে, একবারে রাত 11:30টার সময় নিয়ে এসেছে। সারাদিন ওই মাটির নিচে, ওই ঘরের ভেতরে। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কখন হয়েছে আমি জানি না, খালি এশারায় পড়েছিলাম। এই নামাজ পড়ার কথা বললে গালি দেয়। কি হয় নামাজ পড়ি, নামাজ পড়ি আমি দেখি না, ও নাকি নামাজ পড়ে। আবার আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা ঠিক হয়নি। নরসিংদীবাসী, যে কথাটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, আপনি বলেন যে জাহান্নামের ভয় দেখাবেন না, জাহান্নামে আমার যাওয়া আছে। কি যাওয়া আছে আপনি জাহান্নাম বোঝেন? বিশ্বনবী জানিয়েছেন, জাহান্নামের ভেতরে মানুষের যখন ক্ষুধা লাগবে, জাহান্নামের ভেতরে যখন মানুষের ক্ষুধা লাগবে, ইন্না শাজারাতাস সাক্কুম তুআমুল আসিম কালমহুলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই আয়াতগুলো যদি কেউ বুঝে বুঝে পড়ে,
ওই এমনি চোখ দিয়ে পানি আসবে, ও টেরও পাবে না। এত কঠিন ভয়ঙ্কর খাবারের কথা আল্লাহ দিয়েছেন। সাক্কুম একটা ফলের নাম, ওটা ক্ষুধার কারণে মানুষ খাবে, সঙ্গে সঙ্গে পেটের ভেতরে যা আছে নাড়ি ভুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাক্কুম গাছের ফলের বর্ণনা পড়েছিলাম। ওটা খাবারের পরে পেটে যাবে, আর সামনেও বের হবে না, নিচ দিয়েও বের হবে না। এটা গলার কাঁটা যেভাবে বাঁধে ওইভাবে বেঁধে থাকবে। মনে করবে পানি খেলে হয়তো এটা ছেড়ে যাবে। জাহান্নামের টক বগে একেবারে যে পুষ আর রক্ত গরম হচ্ছে, ওটা দিয়ে যখন ভেতরে দিতে চাইবে, মুখের কাছে আসার সঙ্গে সঙ্গে এইগুলো সব ঝলসে পড়ে যাবে। খেতে চাইবে না, দূরে ফেলে দেবে। ফেরেশতারা তুলে এনে ওরে একেবারে ভেতরে দেবে। পেটের ভেতরে যাবে ঠিক, ওই ঝাক্কুম গাছের কাঁটাও সরবে ঠিক, কিন্তু দেখবে পেটে আর কিছু নেই, নাড়ি ভুড়ি সব এক জায়গায় হয়ে পেছন দরজা দিয়ে বের হয়ে গেছে। এই আযাব শুরু হচ্ছে একদিন, 2 দিন, 5 দিন না, চলতেই থাকবে এভাবে আযাব। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি ভাই। আপনি কোন দলে আছেন, কোন মতে আছেন আমি জানি না। ইসলামের বাইরে যারা চলে, সত্যি যদি তাদের অনুসরণ করেন, ও যদি জাহান্নামে যায়, আপনাকেও যাওয়া লাগবে, মাস্ট বি। যদি আপনাকে আল্লাহ না দেয়, তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে। কি কথা বলে না কেন? আপনার জন্য আল্লাহ কোরআনে আয়াত মিথ্যা করে দেবে। আশা করছে আপনি আয়াতগুলো বাড়িতে তাফসীর সহকারে পড়েন, যদি হেদায়েত থাকে পরিবর্তন হয়ে যাবেন। আর যদি আপনার কপাল আবু জেহেলের মতো হয়, আমি নবীর উত্তরাধিকারী আমির হামজা না, নবী এসে ওয়াজ করলো, আপনার কিছুই হবে না। এই কোরআন আল্লাহর নবী আবু জেহেলের সামনে পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল ওটা আরো বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে গেছে। এদেশে আমরা দেখতে পাচ্ছি এখন কোরআনের আলোচনা শুনলে যারা হালকা পাতলা ঈমান আছে ওর ঈমান বাড়ে, আর যার ঈমানই নেই, লোক দেখানো একটা বেঈমান, ওর শুধু আবু জেহেলের মতো শয়তানি বাড়ে। আপনি কি আবু জেহেলের মতো মন নিয়ে বসে আছেন, না আবু বকরের মতো? আবু জেহেলের মতো মন নিয়ে আছেন কারা? হাত তোলেন তো। একজন, এই 2 হাত তুলিস। ঠিক আছে, 2 জন আছে, না বুঝে তুলিস। ও আবু জেহেলের মতো মন নিয়ে বসে আছে, ও কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে কিছু হবে ওর? এই ক্যামেরা আবার ওইদিকে মেরে হাত আবার ভাইরাল করে দিও না যে আবু জেহেলের মতো বসে আছে। না ঠিক আছে, না বুঝে হাত তুলেছে। আমরা আবু জেহেলের মতো মন নিয়ে আছে, কিন্তু এখানে নেই, আশপাশে আছে। কথা বলো না কেন? এখানে যারা আছে সব আমাদের মন আবু বকরের মতো, যেন যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে আমাদের ঈমান বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমার লাস্ট এবং ফার্স্ট কথা এইটাই, আমাদের আদর্শ যাদের ঠিক নেই, আপনি মরে গেলে আমির হামজা না, আমির হামজার বাপ দোয়া করলো, আপনি জাহান্নামে যাবেন। মনে করে যে না, এত বড় হুজুর দোয়া করছে, কিসের বড় হুজুর? নবীর দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে। তার আদর্শ শুধু ঠিক ছিল না, এজন্য আশা করছে আপনিও বুঝবেন। এরপর না বুঝলে আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার আর কিছু করার নেই। সূরা আহকাফ একটা মাত্র আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় কেউ কারো নয়। শুনবেন না চলে যাবেন? শুনবেন না? এই দুনিয়াতে আসলে এরকমই, কেউ কারো না। কার জন্য আপনি কি করছেন? আয়াতটা যখন ফেরেশতা নিয়ে আসে, বিশ্ব নবী আয়াতটা শোনার পরে নিজের মেয়েকে ডাকলেন, ফাতেমাতুজ জোহরাকে, হযরতে হাসান হুসাইন তার নাতি, তাদেরকে ডাকলেন, নিজের ফুফুকে সফিয়াকে ডাকলেন। ডাক দিয়ে বললেন, দেখো এই মাত্র জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে যে আল্লাহ আমার সাথে কি করবে এটা আমি জানি না, এমনকি আল্লাহ তোমাদের সাথে কি করবে এইটাও আমি জানি না। আমার প্রতি যা ওহী হয় এইটাই শুধু আমি তোমাদেরকে শোনাই, আমি শুধু সতর্ককারী ছাড়া আর কিছু না। ও মা ফাতেমা, তুমি আমার মেয়ে, দুনিয়ায় যতদিন আমার আন্ডারে আছো, আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে আমি দিতে পারবো, কিন্তু সাবধান, মরণের পরে আমি নবীর মেয়ে, এই পরিচয়ে কিছুই হবে না। এজন্য নিজের কাজটা নিজে করে দুনিয়া থেকে বিদায় নাও।
ও হাসান হোসাইন, আমি ভালোবাসি কলিজার চাইতে বেশি তোমাদেরকে, কিন্তু কিয়ামতে আমার নানা নবী ছিল, এ পরিচয় কিচ্ছু হবে না, নিজের কাজ আগে দুনিয়ায় নিজে করে যাও। ফুফুকে বললেন, হে আমার বাবার বোন, আপনি আমার ফুফু, কিয়ামতের দিন এই পরিচয় আপনি দিতে পারবেন না, আমার ভাতিজা নবী ছিল মুহাম্মদ, আমারে মাফ করো না। নিজের চরকায় নিজে তেল দেবেন। নিজের কাজ যদি নিজে করে যেতে না পারেন, কারো উপরে ভরসা করে কোনো লাভ। নবী যদি নিজের মেয়েকে, নাতিকে, ফুফুকে কথা বলতে পারে, আজ বাংলাদেশে কত ভণ্ড নামে পীর আছে, তারা আমাদেরকে অভয় বাণী দিয়ে রেখেছে, কোনো চিন্তা নেই, বাবা আছে। কিসের বাবা? ও বাবারই কি হবে, ও বাবা জানে। এই জন্য কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুন 99 নম্বর আয়াতে আল্লাহ, 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক ছিল সব কাট হয়ে যাবে। নাসবের বহু বচন আনসাব, সব সম্পর্ক কাট হয়ে যাবে। এমনকি কিয়ামতের দিন যখন তুমি উঠবে, পরিচিত মানুষ থাকলে সে তোমার পরিচয়ও দেবে না। ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সামনাসামনি যদি দেখাও হয়ে যায়, ও বলবে না এটা আমার ছেলে ছিল। তাফসিরে আমি পড়েছি, মুফাসসির লিখেছেন, ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, কিয়ামতের দিন অনেক সন্তান তার মায়ের পা ধরে 500 বছর পড়ে থাকবে। 500 বছর পরে মা মুখের মতো লাথি দিয়ে বলবে, দুনিয়া আমার বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? কার কথা বলছেন আপনি টের পেয়েছেন? আপন মায়ের কথা। আপন মা যদি 500 বছর পা ধরে রাখার পরও মুখে লাথি দিয়ে বলতে পারে আমার বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? কার উপর ভরসা করে আছেন বলেন? রব্বুল আলামিন বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। হে নবী, আপনি ভালো করে এটা মানুষকে শোনান যে আমি কোনো নতুন রাসূল না, আমার আগে বহু রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, তাদের ধারাবাহিকতায় আমাকে আল্লাহ পাঠিয়েছে। আমি জানি না তোমাদের সাথে আল্লাহ কি করবে, এবং কি আমি এইটাও জানি না আমার সাথে আল্লাহ কি করবে। যদিও পরবর্তীতে নবীর সম্পর্কে আল্লাহ আমার সুসংবাদ জানিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা, আপনার আগে পরে সবকিছু আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, আপনার চিন্তা নেই। কিন্তু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে তাদের সাথে আমি কি করব, এটা কিন্তু নবীজি বলতে পারেন না। সুতরাং নবী যখন নিজে গ্যারান্টি দিতে পারেন না যে আমাদের সাথে কি হবে, এই মুহূর্তে আমার নিজেকে নিজে পাল্টানো লাগবে না, লাগবে না। আয়াতের তা এসেছে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির আপন মেয়েটা যখন ইন্তেকাল করে, ফাতেমাতুজ জাহরা কবরে নিয়ে গিয়েছিলাম। নিজে কবর খোঁড়ার পরে কবরের উপরে দাঁড়িয়ে বললাম, হে কবর, তুমি জানো আজকে তোমার ভেতরে কারে রাখা হবে? এখানে রাখতে যাচ্ছি আজকে হযরতে আলীর স্ত্রী, যাকে আল্লাহ তামাম দুনিয়ার কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন। সাবধান, হযরতে আলীর স্ত্রীর সাথে বিয়াদবি করবা না। কোনো আওয়াজ নেই। দ্বিতীয় নম্বরে বললেন, তোমার ভেতরে জান্নাতের সর্দার হবে যুবকদের, হযরতে হাসান হুসাইন, তার মাকে রাখতে যাচ্ছি, বিয়াদবি করবা না। তৃতীয় নম্বরে তিনি ঘোষণা দিলেন, জানো তোমার ভেতরে কারে রাখছি? জান্নাতের মহিলাদের নেত্রী হবে, সর্দারিনী ফাতেমাতুজ জাহরাকে, বিয়াদবি করবা না। তিনবারের পরে কোনো আওয়াজ যখন আসে নাই, হযরতে আবু যর বলে, নবীর মুখে শুনেছিলাম কবরে নাকি এই 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 হয়, কই কোনো আওয়াজ তো পাই না। এবার তিনি চতুর্থ নম্বরে বলেছিলেন, কবর, আমি নবীর মুখে বহু কথা শুনেছি তোমার সম্পর্কে, তোমার ভেতরে যারা রাখছি তিনি কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। খবরদার, খবরদার, বিয়াদবি করবা না। হঠাৎ কবরের মানুষের মতো কথা বেরিয়ে আসছে, আবু যর কান খাড়া করে শোনো,
আর মানুষকে শুনিয়ে দাও। আমি হযরত আলীর স্ত্রী চিনি না, জান্নাতের নেত্রী ফাতেমা চিনি না, হাসান হোসাইনের মা চিনি না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েকেও চিনি না। কাজকর্ম যদি দুনিয়ায় ভালো থাকে আমি জান্নাত হয়ে যাব, কাজ যদি ভালো না হয় আমার ভেতরে আসলে আমার আচরণ টের পাবে। একদিক থেকে শুধু একটা চাপ দেব, এই পাশের হাড় ওই পাশে গিয়ে মিশবে। হযরত আবু যর বলেন, ওই দিন আমি একটা চিৎকার দিয়ে কবর থেকে উঠে পড়লাম, জীবনে আর কোনোদিন সংসার করার সাহস পাইনি। নবীর মেয়ে ফাতেমা তো জোহরা এত বেশি পর্দাশীলা ছিলেন, এই পৃথিবীতে এত বেশি পর্দার কথা আমি আরো কারো জীবনে পাইনি। তিনি মরণের পরও পর্দা যেন লঙ্ঘন না হয় স্বামীকে বলতেন, স্বামী মারা গেলে বেশি মানুষ ডাকবেন না, কয়েকজন মানুষকে ডেকে রাতের বেলা তাড়াতাড়ি কবরে দিয়ে দেবেন। দিনের বেলা যদি জানাজা করেন হাজারো মানুষ আসবে, হয়তো উপরে কাপড় দিয়ে ঢাকা থাকবে, এর উপরে অনেক মানুষ আমাকে দেখে বলবে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম লম্বা ছিল। মরণের পরও আমার পর্দা ঠিক রাখা লাগবে, এটা যেন লঙ্ঘন না হয়। মা বোন যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, আপনার অবস্থান কোথায়? তিনি মরণের পরও যেন পর্দা লঙ্ঘন না হয় সে ব্যাপারেও সতর্ক। আর আমরা নিজেদের যত রকম গোপন অঙ্গগুলো আছে এগুলো আরো মানুষকে দেখাতে পারলে নিজেকে ধন্য মনে করে। আমি শয়তানের প্রথমে কয়েকটা কাজ কারবার বলছিলাম না, যে অহংকারী, শয়তান অপচয়কারী। শয়তানের আর একটা বড় কাজ হচ্ছে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। ও কিন্তু জান্নাত থেকে আদম এবং হাওয়াকে বের করে দেবে, উদ্দেশ্য তার প্রথমে ছিল না। শয়তানের প্রথম উদ্দেশ্য ছিল আদম আর হাওয়াকে আমি উলঙ্গ করে দেখব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য যৌনতা ছড়াতে যারা ভালোবাসে, নিজেকে উলঙ্গ করে মানুষকে দেখাতে যারা ভালোবাসে, বুঝবেন ওটাকে শয়তান দখল করে ফেলেছে। আজকে মাওলানা আলমগীর সাহেব যদি বাড়ি যায়, স্ত্রীকে সালাম দেওয়ার পরে স্ত্রী যদি বলে কুকুরের বাচ্চা, ওনার রাগ হবে? রাগ হবে ওনার? না না, জ্ঞানী মানুষ হলে রাগ হবে না, চিন্তা করবে আমার শিক্ষিতা মেয়ে, এ ধার্মিক বউ, একটা ভালো বংশের মেয়ে, কোনোদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, আজকে আমারে গালি দিচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা। অবশ্যই এর জিনে ধরেছে। কিসে ধরেছে? স্বাভাবিক নেই, আরে ভূতে ধরেছে, জিনে ধরেছে, ওগুলো চলে গেলে আবার ঠিক হয়ে যাবে। স্বাভাবিক থেকে অস্বাভাবিক আচরণ করলে যদি জ্ঞানী মানুষে কথা বলতে পারে যে আমার বউ ভূতে ধরেছে, জিনে ধরেছে, আপনি যখন দেখবেন আপনি যৌনতা ছড়াতে ভালোবাসেন, যেগুলো দেখানো দরকার স্বামীকে ওগুলো পাবলিককে দেখান, মনে করবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। এরকম মহিলা দেশে নেই? কোরআনে কারীম বারবার সতর্ক করছে মেয়েদেরকে। আমি জানি শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে এই পৃথিবীতে শুধু নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাতে যেতে পারবেন না। দুইটা কাজ খুব বেশি করা লাগবে, একটা পর্দা আর একটা স্বামীর হেফাজত। স্বামী এই বিষয়টা যদিও ছোট্ট মনে হচ্ছে, ওর মর্যাদা কত বেশি আপনি জানেন। সম্মানিতা মা বোনেরা, নবীজি বলেন আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাজে সেজদার অনুমতি দিতাম, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আপনি বোঝেন তার মর্যাদা কি, কোথায় আল্লাহ তাকে রেখেছেন। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একবারও হজ করেননি, 1 টাকা যাকাতও দেননি, কারণ এগুলো নাযিল হয়েছে তার সব ইন্তেকালের পরে। অথচ তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর আলাদা বানিয়ে পাঠিয়ে দিয়েছে, যেটা সুসংবাদ দাও জিবরাইল, নবীকে বলো তার স্ত্রী খাদিজার জন্য ঘর আল্লাহ জান্নাতে অলরেডি বানিয়ে রেখেছে। কেন তার জন্য ঘর বানিয়েছে? একটাই মাত্র কারণ ছিল, দুনিয়াতে তিনি স্বামীর খেদমত করে খুশি করে ফেলেছিলেন। এজন্য নবীজি খাদিজা ইন্তেকালের পরও ভুলতে পারেননি। মাঝে মাঝেই বলতেন আল্লাহ কিয়ামতে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন কঠিন ময়দানে আমার খাদিজাকে ভুলে না যায়। কি করেছিলেন?
যে কিয়ামতের কঠিন ময়দানেও আপনাকে ভুলতে চাই না, আর আপনি বেঁচে থাকতেও বেচারা আর একটা বিয়ে করতে চাই। মেয়েদের যে সমস্ত কাজ কারবার গুলো আছে অধিকাংশ মেয়েরা ওগুলো পালন করে না, এই জন্য বাংলাদেশে পরকীয়া প্রেম বাড়তে আছে। এক নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব বাদ দিয়ে স্বামীকে খুশি করা লাগবে। হয় কথাবার্তা দিয়ে, আচার আচরণ দিয়ে, দরকার কাতুকুতু দেবেন। এই কাতুকুতু দেওয়া যায় নাই, অসুবিধা কি? এটা আপনার আসল কাজ। এইটা অনেক স্বামী আপনার কাছ থেকে পায় না, এই জন্য অনেক মানুষ দেখা যাচ্ছে লাইন করে। ওই দেখেন চিল্লাচ্ছে, ও লাইনে আছে, আপনি করবেন, আপনার জন্য গোনা নেই। কারণ আপনার স্ত্রী তো আপনাকে রেসপন্স করে না, কি করবেন আপনি? সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনার ভয় পাচ্ছে এখানে, এই জন্য অনেকে চিল্লাচ্ছে না, একজন শুধু চিল্লিয়েছে। আপনি মনে করছেন এ আর কি, এতটুকু আর কি না, এমনি নবীজি এটা বলেন না, পুরুষের মনকে আল্লাহ এভাবে বানিয়েছে, নিজের আসলটার কাছ থেকে যখন পায় না তখন নকলটার দিকে ছোটে। এক কথা বলেন না কেন? দুই নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে নিজেকে আপনি হেফাজতে রাখবেন, কন্ট্রোল করবেন, নিজের স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে দেখে শুনে রাখবেন। কত মহিলা স্বামী বাইরে গেলেও দিন পায়, কথা বলে না, গল্প করছে মোবাইলে অন্যের সাথে না, মোবাইলে যদি কারো সাথে কথাও বলেন কোন আওয়াজে বলবেন সেইটা পর্যন্ত কোরআন নির্ধারণ করে দিয়েছে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আছে, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, মেয়েদেরকে বলেন তারা যেন জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে না আসে। মা বোনেরা, আপনারা খেয়াল করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাত দেওয়ার একটাই কারণ আমি তার পুরা জীবনী পেয়েছি, তিনি স্বামীকে এত বেশি খুশি রাখতে পেরেছিলেন, স্বামীকে এত বেশি সাপোর্ট দিয়েছিলেন। রাতের বেলা যখন নবীজি আসতেন, খাদিজার স্বামীর জন্য বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন। এই কাজগুলোতে আল্লাহ খুশি হয়ে জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য জীবিত অবস্থায় পাঠিয়ে দিয়েছে। এজন্য স্বামীর হেফাজত করা, স্বামীর সম্পদ, স্বামীর সম্মান, স্বামীর সন্তান এবং নিজেকে হেফাজত করে যদি স্বামীর জন্য কেউ প্রস্তুত করে রাখতে পারেন, আমার বিশ্বাস কিয়ামতে আপনি খাদিজার সাথে জান্নাতে থাকতে পারবেন। যে ঘরটা আল্লাহ পাঠিয়েছিলেন জান্নাতের, ওটা কেন পাঠিয়েছেন?